अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের এই তালিমি জলসার অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি আয়োজন নিয়ে। আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়েছি আমাদের কাদরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটির পিছনে যিনি সার্বিক সহযোগিতা প্রদান করছেন তিনি হলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজার আলেমুল উস্তাদ পীরে তরিকত আল্লামা আলহাজ হযরত মাওলানা উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম আল কাদেরী সাহেব। প্রিয় দর্শক, আমরা আমাদের এই পর্বে তিনটি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম সেগমেন্ট হলো পবিত্র কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত, দ্বিতীয়টি হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর তৃতীয়টি হচ্ছে বক্তৃতা। প্রিয় দর্শক, চলুন আমরা আর দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা শুনে নিব পবিত্র কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত, আর আপনাদেরকে সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনে কারিম তেলাওয়াত শোনানোর জন্য আপনাদের সামনে আসছেন আমাদের কাদরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসান। মঞ্চে আসছে মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار
خالدين فيها أنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করানোর জন্য মঞ্চে আসছে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মেয়ারাজ। মঞ্চে আসছে মোহাম্মদ মেয়ারাজ। السلام عليكم ورحمة الله وبركاته مدينة 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 من যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মনেতে কত আশা বেঁধেছি প্রেমের বাসা মনেতে কত আশা বেঁধেছি প্রেমের বাসা দেখে বঙ্গিয়ে নূরের মদিনা আমি যাব 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 গো প্রাণের মদিনা আমি যাব 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 গো প্রাণের মদিনা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা আরব সাগর পাড়ি দিয়ে যাব নবীর দেশে নবীর দিদার পেতে আমি ঘুরি পাগল বেশে আরব সাগর পাড়ি দিয়ে যাব নবীর দেশে নবীর দিদার পেতে আমি ঘুরি পাগল বেশে পাবো কি নবীর দেখা কাঁদি যে বসে একা পাবো কি নবীর দেখা কাঁদি যে বসে একা এই পরাণে আর তো সহনা আমি যাব 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 গো প্রাণের মদিনা আমি যাব 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 গো প্রাণের মদিনা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা গরিবি বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা গরিবি বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা দেখা পেলে যে তাহার খুশি যে হব বাহার দেখা পেলে যে তাহার খুশি যে হব বাহার পূরণ হবে মনের বাসনা আমি যাব 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 গো প্রাণের মদিনা আমি যাব 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 গো সোনার মদিনা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনা তার প্রেমেতে আমি আদম হলাম দেওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের অত্র মাদ্রাসার ছোট্ট একজন ছাত্রর কণ্ঠে কত চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই নাতে রাসূলের মধ্যে আমাদের ছাত্রের মদিনায় যাওয়ার কি কাকতি মিনতি, কতটা আগ্রহ আমরা এটা বুঝতে পেরেছি। আসলে কার না মনে চাই নবীর রওজা দেখতে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা সবাই যেন
নবীজির রওজা মোবারক যেন আমরা দেখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে 2টা সেগমেন্ট শেষ করে ফেলেছি। এই মুহূর্তে আমরা আবারও আরেকটি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর এই সেগমেন্টটি হলো বক্তৃতা। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের বক্তব্যের জন্য যে বিষয়টি নির্দিষ্ট করেছি সেটা হলো ওযু। আমরা আশা করি আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখেন, শোনেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাদের অনুষ্ঠানটুকু শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নৌরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুস্তফা। মঞ্চে আসছে মোহাম্মদ মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। কাদেরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমে জলসা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আরও উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাকে আজকের এই অনুষ্ঠানে বিষয় দেওয়া হয়েছে ওযুর ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে ওযুর ফজিলত সম্পর্কে বলার এবং আপনাদের সবাইকে তা শোনার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওযুর ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 251 নং হাদিস শরীফে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইসবাগুল উদুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খাতা ইলাল মসজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দা সালাম ফাযালিকুমুর রিবাত। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কাজ জানাবো না যা করলে আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্টকর অবস্থায়ও পূর্ণাঙ্গভাবে ওযু করা, বারবার মসজিদে যাওয়া, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এই সবগুলো সীমান্ত প্রহরা। প্রিয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওযুর ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রূপে ওযু করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের ছাত্রের মুখে ওযুর কতটুকু গুরুত্ব এবং কতটুকু ফজিলত রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আরও শুনতে পারবেন, আরও জানতে পারবেন ওযুর কতটুকু গুরুত্ব এবং ফজিলত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, ওযু এমন একটা ইবাদত, আপনি যদি নামাজ পড়েন আর আগে যদি ওযুটা ভালো করে না করেন, আপনার নামাজে ঘাটতি দেখা দিবে। তাই আমাদের প্রত্যেকের উচিত ওযু সম্পর্কে ভালো করে জানা এবং সুন্দর করে ওযু করে নামাজটাকে আদায় করা। প্রিয় দর্শক, আমরা
আমাদের ছাত্রদের মুখে আরও শুনব ওজুর ফজিলত সম্পর্কে। তো এই পর্যায়ে আমাদেরকে ওজুর ফজিলত সম্পর্কে আমাদেরকে বক্তব্য শোনানোর জন্য, ওজুর ফজিলত শোনানোর জন্য আমাদের সামনে উপস্থিত হচ্ছেন, মঞ্চে আসছেন আমাদের কাদেরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ। মঞ্চে আসছে মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। কাদেরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমি জলসার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাকে আজকে এই অনুষ্ঠানে বিষয় দেওয়া হয়েছে ওজুর ফজিলত সম্পর্কে। আমি ওজুর ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন তার ঘাড়ের পিছনের অংশে শয়তান তিনটি গিট দেয়। প্রতিটি গিটে সে এ বলে চাপড়াই, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। তারপরেও সে যদি জাগ্রত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে তখন তার একটি গিট খুলে যায়। তারপরেও সে যদি ওযু করে তার আরেকটি গিট খুলে যায়। তারপর সে যদি নামাজ আদায় করে তার আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রভাব হয় প্রফুল্ল মন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অতি চমৎকার একটি হাদিস আমাদের ছাত্রের মুখ থেকে। আপনি ঘুমান, আপনার পিছনে শয়তান গেট দেয়। যদি আপনি ওযুটা না করেন আপনার গেটটা থেকেই যাবে। তাই আমাদের উচিত আগেভাগে ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ পড়া। আপনি যদি ফজরের নামাজটুকু পড়েন আপনাকে ওযু করতে হবে। আর ওযু করলে আপনার শয়তান আপনার মাথার পিছনে যে গেটগুলো দিয়েছে সেগুলো খুলে যাবে। প্রিয় দর্শক, আমরা আরও শুনবো ওজুর ফজিলত সম্পর্কে আমাদের ছাত্রদের মুখ থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই পর্যায়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ওজু সম্পর্কে ফজিলত শোনানোর জন্য মঞ্চে আসছে আমাদের কাদেরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার আরেকজন ছাত্র মোহাম্মদ আরমান। মঞ্চে আসছে মোহাম্মদ আরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। কাদেরিয়া নূরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমি জলসার অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আরও উপস্থিত আছেন আমার ছোট ও বড় ছাত্র ভাইয়েরা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন আজকের এই তালিমে জলসায় আমাকে কোন বিষয় দেওয়া হয়েছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে ওজুর ফজিলত সম্পর্কে। প্রিয় ছাত্র ভাইয়েরা, ওজুর ফজিলত সম্পর্কে হাদিস শরীফে, মুসলিম হাদিস শরীফে 229 নম্বর হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিয়াহু ইলাল মাসজিদি নাফিলা। অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার এই উজুর উজু করবে তার পূর্বেকৃত সব গুনাহ মাফ করা দেওয়া হবে।
ফলে তার নামাজ ও মসজিদে যাওয়ার অতিরিক্ত আমল হিসেবে গণ্য করা হবে। তাই আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উজু করেছেন, আমরা যদি তা ভালোভাবে উজু করে নামাজটুকু আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একটি চমৎকার হাদিস, যে হাদিসে আমাদের ছাত্র বুঝিয়েছে উজুর গুরুত্ব এবং ফজিলত কতটুকু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আবারও ওজুর ফজিলত নিয়ে আমাদের মঞ্চে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার আরেকজন ছাত্র মোহাম্মদ সোহেল মিয়া। মঞ্চে আসছে মোহাম্মদ সোহেল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাদরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই তালিমুল জলসায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছোট এবং বড় ছাত্র ভাইয়েরা। আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো অজুর ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 250 নম্বর হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা ক্বালা সামি'তু খলিলি ইয়াকুলু তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল মাউসু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে স্থান পর্যন্ত অজুর পানি পৌঁছাবে সেই স্থান পর্যন্ত মুমিন ব্যক্তির চাকচিক অথবা সৌন্দর্য পৌঁছাবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, এর থেকে আমরা শিখতে পারলাম এবং জানতে পারলাম ভালোভাবে অজু করার, হাদিস শরীফে বলা হয়েছে ভালোভাবে অজু করার জন্যে আমরা যেন ভালোভাবে অজু করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের ছাত্রদের মুখ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি হাদিস উজুর সম্পর্কে। আপনি উজু করলে আপনার গুনাহ মাফ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আশা করি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনারা অনেক মূল্যবান কথা, মূল্যবান হাদিস, অনেক গুরুত্বপূর্ণ কথা উজু সম্পর্কে আপনারা শুনতে পেরেছেন। আমরা আশা করি ইহার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার পূর্বে আমরা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রবের কাছে এই কামনা করি। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার পূর্বে আমরা আমাদের নবীর শানে দাঁড়িয়ে সালাম পাঠ করার মাধ্যমেই আমরা আপনাদেরকে বিদায় জানাতে চাই। এই পর্যায়ে আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কিয়াম করার জন্য মঞ্চে আসছে আমাদের কাদরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাঈম। মঞ্চে আসছে মোহাম্মদ নাঈম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله
है सुल्तान मदीना, मोहब्बते वही का सकीना, जन्नते ममूर सीना, मशक़ों से बहतर पोसीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, गाँव से आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, संजेरी अजमेरी ख्वाजा गरीबे नेवाज, उस्माइनुद्दीनो मिल्लत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबला नूरुल इस्लाम, शाहिन शाहे तरीक़त पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबला मजहारुल इस्लाम, शाहिन शाहे तरीक़त पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, या इलाही सदक़े आले रसूल, ये सलामी आज जाना हो कबूल, मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहुद सलाम, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही